আমাদের আশেপাশে অনেক গাছ আছে, যে গাছগুলোর মধ্যে ক্ষতিকর দিক অনেকগুলো থাকলেও হয়তো উপকারী দিক দু একটা থাকে, কিন্তু এই গাছটির উপকারী দিক কিন্তু একটিও নাই। কাজে এই গাছটি যেখানে দেখবেন সেখানে ধ্বংস করবেন, এটাই কিন্তু বলছে বিশেষজ্ঞরা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরব। আমি এখন আছি রাজশাহীর চারঘাট উপজেলার সর্ধ ইউনিয়নের খোর্দ গোবিন্দপুর এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ রাস্তার ধারে আমি বসে আছি, এবং আমার সামনে এবং আমার পেছনে যে গাছগুলো দেখছেন, এই গাছটির নাম পার্থেনিয়াম। বিশেষজ্ঞরা বলছেন গত ১.৫ দশক আগেও এই পার্থেনিয়াম গাছ কিন্তু আমাদের দেশে ছিল না। এই গাছটি সাধারণত আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সহ আমেরিকার মহাদেশের মেক্সিকো এবং ইউরোপের কয়েকটি দেশে এই গাছটি সচরাচর দেখা যেত। কিন্তু এই গত ১.৫ দশকের মধ্যে এই পার্থেনিয়াম গাছটি ব্যাপক পরিমাণে বাংলাদেশের গ্রাম অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আমাদের রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, যশোর বিভাগ, এই এলাকাগুলোতে এই গাছের সংখ্যা সবচেয়ে বেশি। এবং বিশেষজ্ঞরা যেটা বলছেন যে এই সব সীমান্তবর্তী এসব এলাকায় এই গাছের বৃদ্ধির যেটা মূল কারণ, সেটা হলো আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে যখন নানা ধরনের ধান, চাল, এরকম ধরনের নানা রকমের ফসল কিংবা নানা ধরনের পণ্য যখন আমদানি করা হয়, সেই ট্রাকের সাথে, সেই পণ্যর সাথে আসলে এই গাছের বীজ, এই পার্থেনিয়াম গাছের বীজ এসব এলাকাতে প্রবেশ করেছে। এবং আপনারা জানলে অবাক হবেন, এই গাছটি এতটাই মারাত্মক, এই গাছটির আয়ুষ্কাল মাত্র ৩ থেকে ৪ মাস। একটি মাত্র পার্থেনিয়াম গাছ থেকে ৬০,০০০ নতুন গাছের জন্ম হয়। বাতাসের সাহায্যে এই গাছের বীজ চারিদিকে ছড়িয়ে পড়ে, এবং ১০ কিলোমিটার পর্যন্ত বাতাসের সাহায্যে বীজ উড়ে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে, যার কারণে খুব দ্রুত গতিতে এই গাছের বৃদ্ধি ঘটে। প্রিয় দর্শক, আপনাদের যদি দেখাই, আপনারা এই যে যদি এই গাছগুলো যদি দেখেন, পুরো রাস্তাটা জুড়েই কিন্তু এরকম চারপাশে মনে হবে যে ফুল গাছের মতো করে কেউ মনে হয় গাছগুলো এখানে লাগিয়েছে। আপনাদের দেখে কিন্তু এরকম মনে হতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে এই গাছটি সবকিছুর জন্যই ক্ষতিকর। এই গাছটি মানবদেহের জন্য যেরকম ক্ষতিকর, তেমন ভাবে পশু পাখির জন্যও ক্ষতিকর, আবার ঠিক পরিবেশের জন্যও ক্ষতিকর। এই গাছ যে জমিতে জন্মায় সে জমির ফসল উৎপাদন ক্ষমতা হ্রাস করে। আপনারা দেখবেন যে গ্রামীণ রাস্তার পাশে যখন এরকম অসংখ্য গাছ হয়ে থাকে, এই গাছগুলো দেখে অনেকেই তাদের গরু ছাগলকে কেটে এই গাছগুলো খাওয়ানোর চেষ্টা করেন। আবার অনেক সময় ছাগল নিয়ে এসে এই গাছগুলোকে সাথে বেঁধে দিয়ে ছাগলকে খাওয়ান। কিন্তু প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন ছাগল গরু তারা যদি খায়, এই ঘাসগুলো ঘাস আকারে যদি খায়, তাহলে ছাগল গরুর মুখে ঘা হয়, এবং সেখান থেকে এক প্রকার নানা রকম রোগের সৃষ্টি হয়, এবং ছাগল গরুর মৃত্যু পর্যন্ত হয়। আবার ঠিক তেমনভাবেই রাস্তার পাশে কিংবা বাড়ির আঙিনার পাশে যেহেতু এই গাছগুলো এখন ছড়িয়ে পড়েছে, আমাদের যেসব ছোট বাচ্চারা আছে যাদের বাসায়, তারা কিন্তু সেই ছোট বাচ্চারা কিন্তু অনেক সময় এই গাছের এই যে ফুলগুলো দেখছেন, সে ফুলগুলো নিয়ে কিন্তু তারা নানা রকম খেলাধুলা করে, এবং এই ফুলগুলো একসময় যখন তারা নাকের সামনে ধরে, তখন এই ফুলের যে রেণু, সেই রেণু কিন্তু সবচেয়ে মারাত্মক ক্ষতিকর একটা বস্তু। সেই রেণু কিন্তু সেই বাচ্চাদের নাকের নিঃশ্বাসের মাধ্যমে শরীরের ভিতরে প্রবেশ করে, এবং তাদের কিন্তু নানা রকম জটিল রোগ সৃষ্টি হয়, যেরকম আপনার অ্যাজমা, অ্যালার্জি, এরকম নানা ধরনের কাশির মতো নানা রকম রোগের সৃষ্টি হয়, এবং সেখান থেকে আসলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। চিকিৎসকরা কিন্তু এমনটাই বলছেন। সেক্ষেত্রে আমরা স্থানীয় কৃষি কর্মকর্তা সহ আমরা এই গাছের বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটা বলছেন যে যে জায়গাতে এই গাছগুলো হবে, আমাদের সবার উচিত যে গাছগুলো দেখা মাত্রই কেটে ফেলে মাটিতে পুঁতে ফেলা, ঘাস মরা যে বীজগুলো বাজারে কিনতে পাওয়া যায় সেগুলো স্প্রে করে, কিংবা পানিতে লবণ পরিমাণ মতো মিশিয়ে সে লবণ গাছে ছিটিয়ে আপনারা এই গাছগুলো কিন্তু মেরে ফেলতে পারেন। এখন আমাদের এই উত্তরবঙ্গ কিংবা এই রাজশাহীর এলাকার জন্য এই গাছটি একটি অভিশপ্ত গাছ হিসেবে রূপান্তর হয়েছে। সেক্ষেত্রে আমরা একটা কথা সবাইকে বলবো, আমাদের বাড়ির আঙিনা এবং আশেপাশের রাস্তা যেখানে এই গাছগুলো দেখবেন, এই গাছগুলোর উপকারী দিক একটাও নাই। আপনারা দেখবেন যে আমাদের আশেপাশে অনেক গাছ আছে, যে গাছগুলোর মধ্যে ক্ষতিকর দিক অনেকগুলো থাকলেও হয়তো উপকারী দিক দু একটা থাকে, কিন্তু এই গাছটির উপকারী দিক কিন্তু একটিও নাই। কাজে এই গাছটি যেখানে দেখবেন সেখানে ধ্বংস করবেন, এটাই কিন্তু বলছে বিশেষজ্ঞরা। এবং আমরা আর একটা কথা বলবো যে আমরা ইদানিং লক্ষ্য করি যে উপজেলা প্রকৌশল বিভাগ থেকে রাস্তার পাশের কিন্তু আবর্জনা পরিষ্কার করার জন্য নারীদের কিন্তু তারা নিয়োগ দিয়েছেন, এবং তারা কিন্তু রাস্তার পাশে কাজ করছেন। সেক্ষেত্রে রাস্তার পাশে যারা কাজ করেন রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, আপনারা দয়া করে রাস্তার পাশের এই পার্থেনিয়াম গাছগুলো আপনারা পরিষ্কার করে রাস্তাগুলো পরিষ্কার রাখবেন। প্রিয় দর্শক, আজকে এখানেই বিদায় নিব, এবং আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে যে আমরা আসুন সচেতন হই, এবং এই গাছটি আমরা আমাদের এলাকা থেকে বিতাড়িত করি, এবং পার্থেনিয়াম শূন্য চারঘাট উপজেলা গড়ে তুলি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।